বেশি থাক আর কম থাকে, যেই অবস্থায় থাকবেন ওতে আপনি সন্তুষ্ট থাকবেন। তাতে কি থাকবেন? সন্তুষ্ট থাকবেন। যে সন্তুষ্ট থাকে তার মানসিক শান্তি আছে। আর যে সন্তুষ্ট হইতে পারেন না, যে সন্তুষ্ট হইতে পারেন না, সেই ব্যক্তি অশান্তি। আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো, এটা হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে বাড়িতে বসে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান আল্লাহ আমাদের রিজিকের মালিক, আমাদের হায়াত মত সব কিছুর মালিক, এবং যা কিছুই আমাদের কাছে আছে আল্লাহ দিয়েছেন অথবা আগামীতে আসবে, সব কিছুই আল্লাহর দান। যে রব্বুল আলামিন সব কিছুর মালিক আমাদের এবং সব কিছুর দাতা, তার জন্যই একমাত্র সমস্ত ইবাদত বন্দেগী হবে। যিনি রব তিনি মাবুদ, যিনি পালনকর্তা প্রতিপালক তিনি একমাত্র ইবাদতের হকদার। সালাত এবং সালাম নাযিল হুকমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রব্বুল আলামিনের উপর যথাযথ যেমন আস্থা ভরসা মহান আল্লাহ রাখতে বলেছেন তাই করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখলে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য যথেষ্ট হন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি শত্রু থাকা সত্ত্বেও আর এত বিরোধিতা হওয়া সত্ত্বেও এবং তার ক্ষেত্রে এত ষড়যন্ত্র হওয়া সত্ত্বেও কেউ কোনো ক্ষতি করতে পারে নাই, বরং রব্বুল আলামিন হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। এইরকমই আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিগত বিধান যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হন। এটা শুধু আমাদেরকে কোরআনের তেলাওয়াতে সীমিত রাখলে হবে না, আর এটা শুধু ওই তরজমা তাফসীরটা জানলে হবে না, আর এটা শুধু মুখে বললে হবে না, বরং আমাদের অন্তর থেকে বলতে হবে, কাজে কর্মে এর বাস্তবায়ন করতে হবে, প্রমাণ দিতে হবে। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই রিজক সম্পর্কে বিশেষ একটি দিক। সেটা হচ্ছে রিজক একমাত্র মহান আল্লাহর হাতে। রিজিক যেটা হচ্ছে আমাদের উপজীবিকা, জীবনযাপনের যেসব প্রয়োজনীয় সামগ্রী, এই দুনিয়ায় চলাফেরার জন্য যেসব সামগ্রী রয়েছে মানুষের কাছে তা হচ্ছে রিজিক। সেটা প্রধানত আমরা মনে করি যে রিজিক মানে শুধু খাদ্য পানীয় বা টাকা পয়সা। অধিকাংশ মানুষ কিন্তু রিজিক মানে এটাই বুঝে যে আমার আল্লাহ অনেক রিজিককে বরকত দিয়েছেন, তার মানে অনেক টাকার মালিক। কিন্তু এটা অর্থ এর আসলে নয়। রিজক মানে আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জুটিয়েছেন সেটাই রিজিক। সুতরাং আপনার আয়ু হচ্ছে রিজিক, হায়াত। আপনার সুস্থতা হচ্ছে রিজিক, আপনার ধন সম্পদ হচ্ছে রিজিক, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি হচ্ছে রিজিক, আপনার স্ত্রী হচ্ছে আপনার রিজিক, একজন বোনের তার স্বামী ছেলে মেয়ে হচ্ছে রিজিক। এইরকমই আপনার দুনিয়ার যেসব প্রয়োজনীয় বস্তু সেসবগুলির যা আল্লাহ দিয়েছেন আপনাকে সেসবগুলি হচ্ছে রিজিক, জি, যা আপনার ভাগ্যে জুটেছে। জন্য আরবি ভাষায় আর রিজক মানে হচ্ছে আল হাজ্জু ওয়ান নাসিব। মুফাসসিরিনগণ বলছেন যে রিজক মানে হচ্ছে মানুষের অংশ এবং নসিব, ভাগ, যে ভাগটা আল্লাহ তার বান্দাদের জন্য জমিনে ফায়সালা করে রেখেছেন এবং যেটার চূড়ান্ত ফায়সালা মহান আল্লাহর পক্ষ থেকে হয়েছে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। মহান আল্লাহ বলছেন যে আমি তাদের মাঝে তাদের জীবনযাপনের সামগ্রীকে ভাগ বন্টন করেছি। এই ভাগ কে করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কারো হাতে এটা রাখেননি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। এবং একজনকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি, কাউকে ছোট কাউকে বড়, কাউকে বেশি সুস্থ কাউকে অসুস্থ, কাউকে সুখী কাউকে দুঃখী, কোনো সময় সুখী কোনো সময় দুঃখী, কাউকে সচ্ছল
আর কাউকে আর্থিক দিক থেকে সংকটপূর্ণ জীবন দান করেছেন। এই হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে ভাগ বন্টন, তাকসিমের কথা কাসাম না আল্লাহ বলেছেন। এই রিজক সম্পর্কে আলোচনা করব যে রিজক একমাত্র কার হাতে? মহান আল্লাহর হাতে। সূরা জারিয়াতের আয়াত নম্বর 22 মহান আল্লাহ ইরশাদ করেছেন, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজক আকাশে রয়েছে, জমিনে কারো হাতে রিজক নেই। জমিনে যদি কারো হাতে রিজক থাকতো তাহলে অধিকাংশ মানুষকে মেরে ফেলে দিত, বাঁচতে দিত না, খেতে দিত না, বেঁচে থাকার জীবনযাপনের অধিকার কেড়ে নিত, জি, সুস্থতা কেড়ে নিত, নিরাপত্তা কেড়ে নিত, সব কিছুকে ধ্বংস করে ফেলত। যার সাথে শত্রুতা এবং যাকে দেখতে পারে না তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার হেকমতে, তার প্রজ্ঞায় একমাত্র নিজের হাতে রেখেছেন। তারপর এখানে আরেকটি তৌহিদের বিষয় মনে রাখবেন যে রিজক কোথায় আছে? অফিস সামায়, আকাশে আছে। আর এই যে গৌস কুতুব, এই মাজারওয়ালাদের সম্পর্কে যে শিরকি আকীদা যে এরা দাতা, এরা গরিব নওয়াজ, গরিবকে ধন্যকারী, এরা হচ্ছে গৌসে আজম মানে মহান উদ্ধারকারী, তাহলে কি রিজক জমিনে আছে? কোরআন তো বলছে রিজক আকাশে আছে। রিজকের ফয়সালা আকাশ থেকে হয়। আর আকাশে এসব মানুষের যাদেরকে ওলি আর গস কুতুব বলে তাদেরকে আল্লাহর ক্ষমতাগুলি ভাগ করে দিয়ে দিয়েছেন, তারা তো আকাশে কোনো রকমের ক্ষমতা রাখে না। তকদিরের প্রতি বিশ্বাস। সুতরাং এটা হচ্ছে আল্লাহ পাকের তকদির, মানে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করা আছে, কাজা, এবং সুপরিমিত করা আছে। তকদির কাদার মানে সুপরিমিত পরিমাণ নির্ধারণ করা আছে যে এতটা পরিমাণ সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট আর দিন এতক্ষণ আপনি পাবেন, এবং এতটা পয়সা পাবেন, এতটা শ্বাস প্রশ্বাস সেখানে নিতে পারবেন, এতটা সময় কাটাতে পারবেন, তারপরেই যেতে হবে। সেই সময়টা যদি চলে আসে সারা দুনিয়ার শক্তি আপনাকে রাখতে পারবে না। যেমন ফেরাউনকে কোনো শক্তি রাখতে পারেননি দুনিয়াতে, জি, যেমন কারণকে কোনো শক্তি রাখতে পারেনি। সুতরাং যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করাই আছে, আর কোনো মানুষ তার রিজিক কমপ্লিট না করে মরবেও না, তো কি করতে হবে? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাকুল্লাহ, আলা ফাত্তাকুল্লাহ, শোনো, সতর্ক হও, আল্লাহকে ভয় করো, পাপ মুক্ত জীবন যাপন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়ে ভালো কাজ করো, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিবগুলি জানো এবং পালন করো, আল্লাহর ভয়ে হারাম, নাজায়েজ, অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকো। এ হচ্ছে তাকওয়া। আল্লাহ, আলা ফাত্তাকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, তাহলে করণীয় আমাদের এইগুলো করতে হবে আমাদেরকে। আর কি করতে হবে? দ্বিতীয়, ওয়া আজমেলু ফি তালাব, আর সুন্দর পন্থায় ভালো উপায়ে আল্লাহর কাছে তলব করো। দোয়া করতে হবে, তাও দোয়া কেমন ভাবে? আজমেলু, ভালোভাবে, অর্থাৎ যেটা চাওয়ার কোরআন সুন্নাহ ভিত্তিক তরিকা আছে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, এবং আল্লাহর কাছে চাইতে গিয়ে আল্লাহর উপরই আস্থা রাখতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে যে আল্লাহই দেবেন, আল্লাহ তুমি দেবেন, আমাকে দেবে কে? আমি কোনো দরবারে বিশ্বাস করি না। জি, ইয়াকিন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে দোয়া আমার কবুল হবে, এর প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে। জি, ইয়াকিনের সাথে। আর ফুসফুসা মন, ঢিলা মন, আরে দোয়া করেছি আমি পাপি তাপি, আমার দোয়া আল্লাহ শুনবে, এত গুনাহগার, গুনাহমুক্ত হন, গুনাহগার কেন থাকছেন? সংশোধন করেন আর আল্লাহর দিকে ফিরে আসেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দেন, যেমন অন্যরা দৌড় দিয়েছে আম্বিয়া রসুলগণ। আম্বিয়া রসুলগণের যদি 2-3টা শব্দের দোয়া আল্লাহ শুনে নেন আর তাদের জীবনটা উদ্ধার হয়ে যায়, তাহলে আপনার কেন শুনবেন না? রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময় ফেরাউনের জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য যৌবনকালের ঘটনা, বিবাহ শাদীর আগে 1 সপ্তাহ ধরে তাফসীরকাররা লিখেছেন পালাইতে 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 মিশর থেকে গিয়ে পৌঁছলেন মাদিয়ানে। আর মাদিয়ানে গিয়ে দেখছেন যে ঘটনা আপনাদের জানা আছে, 2টো মেয়ে, সবার যখন পানি
গরু ছাগলকে পান করানো হয়ে গেছে, তখন ওরা পান করাবে। যাই হোক, ঘটনা সেদিকে যাচ্ছি না, ওদের খেদমতটা একটু করে দেয়, মহিলা মানুষ তোমরা দূরে থাকো, তোমাদের কাজটা আজকে আমি করে দিচ্ছি। করে দেওয়ার পরে ওদের কাছে কিচ্ছু চাইলেন না, যে তোমাদের কাজটা করে দিলাম আর 7 দিন থেকে অনাহারে আছি, তো এক পেট কিছু খাওয়ার ব্যবস্থা একটু পাঠিয়ে দিও। বললেন না? বললেন না। সুবহানাল্লাহ। ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল্লে, সূরা কাসাস আল্লাহ বলছেন, ছায়াতে আসলেন বিশ্রামের জন্য ক্লান্ত হয়ে, কারণ কূপ থেকে পানি উঠিয়ে দিয়েছেন। কাল, দোয়া করলেন মাত্র 2-3টা শব্দের, জি, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আমার জন্য যে রিজিক কল্যাণ নামিয়েছো, দুনিয়াতে নসিবে রেখেছো, নামিয়েছো, আনজালতা তাহলে বোঝাল আকাশ থেকে নেমে আসে, আকাশ থেকে যে নামিয়েছো আমার ভাগ্যে যেটা, সেটার আজকে আমি মুখাপেক্ষি হয়েছি, মোহতাজ হয়েছি। আল্লাহ, আমার রিজিকের দরকার। ব্যাস, সাথে সাথে একটু পরে ডাক হইল, কল হইল, খাওয়ার ব্যবস্থা হইল, থাকার ব্যবস্থা হইল, শোয়ার ব্যবস্থা, কাল কাটাবার ব্যবস্থা, তারপরে যুবক মানুষ বিবাহের ব্যবস্থা, শাদীর ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা হইল, সব ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সেখানে মানসিক শান্তির ব্যবস্থা, কারণ অনেক সময় অনেক আশ্রয় দিয়ে কি করে, গাদ্দারি করে, তাই না? বা আশ্রয় দিল কিন্তু রক্ষা করতে পারলো না। কিন্তু ওই 2 মেয়ের বাবা সোয়াইব, সেই সোয়াইব আলাইহিস সালাম ছিলেন না, অন্য কোনো সোয়াইব ছিলেন, সেটা তাফসিরের কথা, আল্লাহু আলাম। কিন্তু তিনি বললেন, লা তাখাফ, আর কোনো চিন্তা করিও না, তুমি তো ফেরাউনের ভয় পালিয়ে এসছো না, লা তাখাফ, আর কোনো ভয় নেই, এখানে ফেরাউন পৌঁছিতে পারবে না, আর ওকে জানতেও দেব না আমরা। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জালেম জাতি থেকে তুমি নাজাত পেয়ে গেছো, জালেম জাতি থেকে তুমি বেঁচে গেছো, রক্ষা হয়ে গেছো, তোমার আর কোনো চিন্তা নেই। মানসিক দুশ্চিন্তা যেই ভয়ে তিনি পালিয়ে চলে আসছেন সেটা শেষ। শারীরিক আরামের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, হ্যাঁ সুবহানাল্লাহ, সব রকম ব্যবস্থা আল্লাহ দিলেন মাত্র এই ছোট্ট দোয়াটি। চিন্তা করুন তো, আপনারা কখন এই দোয়াটি করছেন বা এইরকমভাবে আল্লাহর কাছে দোয়া করছেন? কর্ম করে দোয়া করছেন, কর্ম করে দোয়া করতে হবে, কর্ম করতে হবে, মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, সুন্দরভাবে আল্লাহর কাছে তলব করো। সুন্দরভাবে তলব করা হচ্ছে, যদি না পাই তো রাগ করব না, অভিমান করব না, যে আল্লাহ কত পাপি তাপি, তাদেরকে কত কি দিয়েছো, আর আমি এত নামাজ পড়ছি, আর এত দোয়া করছি, আর এত দিনের কাজ করছি, আর আমার উপরই এত বালা মুসিবত কেন, যেন অভিমান আল্লাহর ওপর। হ্যাঁ, না 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 না, এরকম কাজ করবেন না, বেয়াদবিগুলো, অভিযোগ, না না না, মোটেই না। ও আজমেলু ফিত তালাব, সুন্দরভাবে আল্লাহর কাছে চাও, পেলাম ভালো, না পেলাম এতেই কল্যাণ আছে। যদি আমার চাকরি গেল, দেশে যাব, এতে আমার কল্যাণ আছে, যেটা আজকে জানি না, জি পরে জানতে পারবেন। আর যদি দুনিয়াতে নাও জানতে পারেন যে এটা কেন হইল, তো আখেরাতে জানতে পারবেন, জি মহাপুরস্কার তার জন্য পাবেন। এবং এর রহস্য, যে তত্ত্ব যেটা ভিতরে লুকায়িত আছে, আপনি জানেন না হয়তো, জি অনেক উপকারিতার দিক আছে, যেটা আমরা সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে চিন্তা করি, এবং আমাদের জ্ঞান যেহেতু একেবারে সীমিত, যার ফলে আমরা পেরেশান হই। না হলে আমার জন্য যেটা হচ্ছে এটাতেই কল্যাণ আছে, যেটা হচ্ছে সেটাতে কি আছে, কল্যাণ আছে। জি বলছেন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউ রিজকি, রিজিক আসতে যদি দেরি হয়, দোয়া করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, দোয়া করছেন কিন্তু একটা পয়সার ব্যবস্থা হচ্ছেন না, ঋণের পর ঋণ বাড়তে আছে, কোনো একটা রাস্তাও খুলছে না, এসেছেন নতুন ভিসা নিয়ে, চাকরি মিলছে না, আর এই নানান সমস্যাতে আছেন, এইটা যদি হয় যে বিলম্ব হচ্ছে, এটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে, কিসের জন্য, বা উদ্বুদ্ধ না করে, আনতাতলুবু হবে মাসিল্লাহ, যে আরে একটা কোনো ব্যবস্থা হইলেই হবে, আর কি করব, হালাল রাস্তা খুলছে না, তো হারামে লেগে যায়। অনেকে করে না, কি করব, যারা পশ্চিমা দেশে যায়, গিয়ে হালাল রিজিক দেখে যে সারা বিশ্বে হালাল রিজিকের রাস্তা কি সংকুচিত, একমাত্র আলহামদুলিল্লাহ সৌদি আরব, যে এখানে এসে হালাল রাস্তা অনেকটা প্রশস্ত, অনেক প্রশস্ত, হারামের রাস্তাগুলি সংকুচিত, সেখানে ভয় আছে, টেনশন আছে, কি জানি ধরা খেয়ে যায় তো খবর আছে, তাই না? বাকি সারা বিশ্বে হারামের রাস্তা, হারাম টাকা পয়সা ইনকামের রাস্তা প্রশস্ত, একবারে খোলা, আর হালালের রাস্তা একেবারে সংকুচিত। পশ্চিমা দেশে যারা যায়,
কি চট করে গিয়ে কাজ কাম নাই, কি করব, মদের দোকানে, শুকুরের গোস্তের দোকানে আর হোটেলে লেগে গেল, তাই না? আর এইরকম কোথায় কোথায় চাকরি করছে যেখানে বহু হারাম কাজ করতে হচ্ছে। হ্যাঁ, খাদ্যের অভাব আছে, রিজিকের অভাব আছে, বিড়ি কোম্পানিতে লেগে গেল। আমাদের দেশের বিড়ি খাওয়া লোকেরা আর বিড়ি যারা তৈরি করে ওই সব পরিবারের লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমাদের রিজিক আসতে যদি দেরি হয় তাতে আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে, গুনহার মাধ্যমে, পাপের রাস্তায় পা রেখে রিজিক তলাশ করিও না। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউ রিজকে আন তাতলুবুহু বিমাসিল্লাহ, আল্লাহর নাফরমানি করে, পাপের কাজ করে রিজিক তলাশ করে বেড়ায় না। অনেকে মনে করেন যে 10 লাখ টাকা খরচ করে এসেছি, আর এই 1000-1500 টাকা বেতনে কতদিন আর টাকা উঠাবো। তখন কি করেন, মাঝে মাঝে হারাম ইনকাম শুরু করেন, হারাম ইনকাম শুরু করেন। আর এমন ফাঁসেন দুনিয়াতে, যারা ফেসে যান দুনিয়াতে, বহু লোককে এরকম দেখেছি এখানকারই ঘটনায় 20 বছরের মধ্যে এমন ফাঁসা ভেসেছে। জি হ্যাঁ, জীবনের জন্য কলঙ্ক। আর কত বছর যে জেল খেটে গেছে। জি, হিরোইনের ব্যবসা, নারী ব্যবসা, আর এই মদের ব্যবসা, এইরকমগুলিতে ফেসে 5-5 বছর 7 বছর কেউ জেল খেটে গেছে। আর এই হিরোইন গাঁজাতে যদি পড়ে তাহলে গলা কাটিয়েছে। জি, এই জন্যই যে তাড়াতাড়ি বড় লোক হব, রাতারাতি বড় লোক হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নাহু লা ইউদরাকু মা ইনদাল্লাহ ইল্লা বিতাআতি, কারণ আল্লাহর কাছে যে রিজিক আছে, হালাল রিজিক, সেটা আল্লাহকে রাজি করার মাধ্যমেই পাওয়া যেতে পারে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, নেক কাজের মাধ্যমে পাওয়া যেতে পারে। সুতরাং নেকির কাজ করতে থাকেন, করতে থাকেন, চাইতেই থাকেন, আর তদবির করতে থাকেন, চেষ্টা চালাতে থাকেন। এই হাদিসটি ইমাম বাগবী রাহমাতুল্লাহ শারহুস সুন্নাতে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকী শুআবুল ঈমানে বর্ণনা করেছেন, মিশকাতুল মাসাবিতে হাদিসটি 5300 নম্বর হাদিস, এবং এই হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। মনে রাখবেন যে সুখ শান্তি, যে দুনিয়ার সুখ শান্তি, এটা বেশি পয়সাতে নেই। ভালো করে যদি ভিতরে ঢুকে খবর নিয়ে দেখেন পয়সাওয়ালাদের যে কি যে টেনশনে আছে, অবাক হয়ে যাবেন আপনি। যে তাদের টাকা পয়সা কোথায় যে কোন কোন ব্যাংকে আর কোন কোন কোম্পানিতে লাগানো আছে খবর রাখে না। আর তাদের ভাইয়ে ভাইয়ে এমন দ্বন্দ্ব যে এক ভাই আর এক ভাইয়ের জানের শত্রু, বরং ষড়যন্ত্রকে মারিয়ে দিচ্ছে যাতে করে ওরটাও নিয়ে নিতে পারি। এসব ঘটনা শোনেন না? হ্যাঁ, অনেক সময় জানা যায় যে অমুক ব্যক্তি ওর ভাইকে কি করেছে, মারিয়েছে। জি হ্যাঁ, কারণ সবগুলি দখল করার জন্য। কিন্তু আমাদের মতো যারা গরিব মানুষ, আলহামদুলিল্লাহ মাসের মাস আসে আর খেয়ে দিয়ে কোনো সংসার চলে যায়, এসব আছে নাকি পেরেশানি? হ্যাঁ, যে আমার এই একটা চাকরির জন্য কারো সাথে রেশারেশি, আর ও আমার ক্ষতি করতে চাইছে, তার আমি ক্ষতি করতে চাইছি, এরকম আছে? আলহামদুলিল্লাহ নাই। আরামে আপনি সারাদিন ডিউটি করে আসছেন, আর আসার পরে একেবারে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাচ্ছেন, আর ফজরে ওঠার জন্য প্রস্তুত থাকছেন, কোনো চিন্তা নেই। রাস্তাঘাটে চলতে ফিরতো কোনো চিন্তা নেই, ভয় নেই যে কে মেরে দিবে, কে কী করবে, কেমন করে বেরোবো, কোনো চিন্তা নেই আপনাদের। মানসিক শান্তি, অল্প পয়সাতে বিছানায় লম্বা হইতেই ঘুম চলে আসে। আর যাদের যত পয়সা, ওষুধ খেয়েও ঘুম আসতে চায় না। অধিকাংশ লোকের ভালো করে বলছি, সারা বিশ্বের অবস্থা এরকম। এবং যারা এই বিষয়টিকে স্টাডি করেছেন তারা বলছেন যে যত ধনী দেশগুলি আছে সেই সব দেশে আত্মহত্যার সংখ্যা সবচাইতে বেশি। কারণটা কি? কারণ হচ্ছে মানসিক দিক থেকে শান্তি নেই। পকেটে টাকা থাকলেও আর ধনের ওপর শুয়ে থাকলেও শান্তি নেই, শরীরে মগজে শান্তি নেই, যার ফলে আর বাঁচবো না, আমি আত্মহত্যা করবো। আমি বলেন, কোটি কোটি টাকার মালিক যদি হয় আর স্ত্রী সম্পর্কে সন্দিহান হয় যে বা স্ত্রীকে দেখে যে আরেকজন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা আর স্বর্ণ চাঁদির অভাব নেই, কিন্তু মহিলা যদি দেখে যে আমার স্বামী গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিসের শান্তি আছে? তো অধিকাংশ এইরকম লোকেরা যারা অনেক পয়সাওয়ালা, তাদের অবস্থাটা ঠিক ওই রকম। এটা উদাহরণ দিলাম, এইরকম ধরনের মেলা তাদের অশান্তির কারণ। কিন্তু একজন মুমিন মানুষ, একজন মুত্তাকি মানুষ, আল্লাহ ভীরু মানুষ, সেও আল্লাহকে ভয় করে, তার স্ত্রী আল্লাহকে ভয় করে, তার ছেলেমেয়েরাও আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দেয়, আর আল্লাহর কাছে শরণাপন্ন হয়, আল্লাহর কাছে দোয়া করে, মনে শান্তি ফিরে চলে আসে। কখন একটু দুশ্চিন্তা ধরলো, সাথে সাথে চিন্তা দূর হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করলেই মনের প্রশান্তি ফিরে আসে।
দেখেন শান্তি, শান্তি এক এক লোক এক একটা জিনিসে খুঁজে বেড়ায়। অনেকে শান্তি খুঁজে পাপে, যে কি করব, টেনশন। সেজন্য অধিকাংশ লোক যারা ধূমপান শুরু করেছে জিজ্ঞেস করে দেখবেন, বা মদ শুরু করেছে জিজ্ঞেস করে দেখবেন, বা আপনার গাঁজা বা হিরোইনের নেশা শুরু করেছে জিজ্ঞেস করবেন যে তোমার স্টার্টিংটা কি দিয়ে হয়েছে, কেন তুমি এই ধূমপানটা শুরু করলে, কেন তুমি এই মদ খাওয়া শুরু করেছো, কেন তুমি এই নেশা করা শুরু করেছো। বলবে যে আমার খুব টেনশন ছিল তখন এইটা করেছি, বলে না। অনেকে পাপ করে, জেনায় লিপ্ত হয়েছে অথবা ব্লু ফিল্ম দেখাও বদ অভ্যাস হয়েছে। কেন? বলছে আমার খুব টেনশন থাকতো, স্বামী স্ত্রীতে ঝগড়া, আর ও গালাগালি করতো বা আমিও তাকে গালাগালি করতাম, আর যার ফলে ঘুম আসতো না। তখন দেখলাম আমার টাইম পাস হয় না। কি হয় না? টাইম পাস হয় না। তখন আমার ওই ব্লু ফিল্ম দেখা অভ্যাস হয়ে গেছে। জি, এগুলোতে শান্তি নেই। শান্তি কিসে আসে শোনেন, শান্তি আছে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমানে, পরকালের প্রতি ইমানে, তকদিরের প্রতি ইমানে। ইমানে যে 6টি রুকন আছে সেইগুলোতে শান্তি আছে। ইমানকে মজবুত করেন, তাতেই শান্তি রয়েছে। শান্তি রয়েছে কানাআতে। কানাত মানে অল্পতে পরিতুষ্টি, যা আছে আলহামদুলিল্লাহ আমি সুখী। আপনার 5000 দেখে আমি করবো কি, আমার 1000-ই আলহামদুলিল্লাহ আমি সুখী আছি। বোঝা গেছে কিনা? আপনার টাকা পয়সা জমা থাকছে মাসের মাস 10,000 15,000। কালকে এক ভাই বলছে যে, এক ভাইয়ের কথা ইশারা করে বলছে, এই লোক এক সময় মাসে 15,000 রিয়াল করে ইনকাম করেছে। ওর 15,000 শুনেও আমার মন খারাপ হবে না, আর সেটা আমি লোভও করব না, কারণ আমার ভাগ্যে যেটা গেছে সেটা ঠিক কিনা। আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ 1000 দিয়েছে, ওটাতে আমার মাসের পরিবারের খরচ খরচা চলে যাচ্ছে। তো ওর থেকে বাপ মাকেও কিছু দিচ্ছি, আর পকেট খরচে কিছু করছি, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। আজ এই অবস্থায় চলে, খুব সুখে আছি, এতে না শান্তি আছে। কিন্তু যদি হাই হাই করতে লাগে, হাই রে এই লোকটা করে মূর্খ, আর মাসে 15,000, আর আমি এত ডিগ্রি পাস, আর আমি মাস্টার ডিগ্রি পাস, আর আমি এই করেছি সেই করেছি, আমি ইঞ্জিনিয়ার, আর আমি এই সেই, আমার কাছে পয়সা নেই, এটা কেমন কথা হইল? চলবে? শান্তি পাবেন? কখন শান্তি পাবেন না। তো শান্তি আছে ইমানে, সুখ শান্তির জীবন আছে পরিতুষ্টিতে, অল্পতে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, এবং নিজেকে রাজি করে নেওয়া। আমি যে অবস্থায় আছি রাজি আছি, খুশি আছি আলহামদুলিল্লাহ, আমার চেয়ে নিচে বহু লোক আছে। এই জন্য প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে খুব তুচ্ছ বলেছেন, খুবই তুচ্ছ জিনিস। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মার্কেট দিয়ে যাচ্ছিলেন, বাজার দিয়ে, মদিনার বাজার হয়ে যাচ্ছিলেন। ওয়ান্নাসু কানাফাইহি, আর লোকেরা বাজারের দুই দিকে, দেখেন যে বাজার গলি যে থাকে, গলির দুই দিকে লোকজনের ভিড় থাকে, আর মাঝখান দিয়ে রাস্তা থাকে। লোকজন দুই দিকে লাইন হয়ে কেনাকাটা, আর এইসব, কেউ বিক্রি করছে, কেউ কেনাকাটা করছে ইত্যাদি। ফামাররা বেজাদিন আসাক্কিন মাইয়িতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা অতিক্রম করছিলেন, দেখলেন যে একটি ছোট কান বিশিষ্ট মরা বকরির বাচ্চা, যে জন্য বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা, তাও আসাক্কিন মানে ছোট কানের। ছোট কান দেখতে খারাপ লাগে, বড় কান কি আরবরা পছন্দ। বড় কানের বকরি ছাগল দেখতে ভালো লাগে না? জি হ্যাঁ, একেবারে ছোট কান, আর এত বকরির বাচ্চা, আর তারপরে সেটা মরা পড়ে আছে। ফাতানাওয়ালাহু ফাখাযা বিউযনিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বকরির বাচ্চাটির কানটা ধরলেন আর বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। কিনা বেচা চলছে মার্কেটে, তাই না? কিনা বেচা ব্যবসা চলছে। রাসূলুল্লাহ বললেন যে তোমাদের মধ্যে কে আছে যে এই বকরির বাচ্চাটা মাত্র 1 দিরহাম মূল্য, 1টা দিরহাম লাগবে, কিনে নিয়ে যাবে? কে আছে? সাহাবীরা অবাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা বকরির বাচ্চা বিক্রি করতে চাইছেন, আর দাম মাত্র কত? মূল্য 1 দিরহাম। ফাকালু, সাহাবীরা বললেন, মা নহিব্বু আন্নাহু লানা বিশাই ওয়া মা নাসনাউ বিহি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মরা বকরির বাচ্চাটা আমরা 1 দিরহাম দিয়ে ফ্রি দিলে তো নেব না। ওয়া মা নাসনাউ বিহি, নিয়ে যে করবোটা কি? খাওয়া যাবে? হ্যাঁ না, জবাই, যদি মরার আগে জবাই না হয় তো খাওয়াই হালাল না, তো নিয়ে কি করবোটা কি? ওয়া মা নাসনাউ বিহি, কি করবো সেটা নিয়ে? কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, আচ্ছা তোমাদেরকে ফ্রি দেবো, যা পয়সাও লাগবে না, 1টা দিরহাম বললাম না, ফ্রি দেবো, নেবে? কালু ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবান। ইয়া রাসূলুল্লাহ, ফ্রি নিয়ে বা করবোটা কি? ও যদি বেঁচেও থাকতো, বকরির বাচ্চাটা
বেঁচেও থাকতো তারপরেও তো মানুষ সেটা নিতে রাজি হইতো না। কিসের জন্য? কারণ কান ছোট। আর আরবদের মধ্যে এগুলো ব্যাপার স্যাপার খুব বেশি আছে, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি, ঠিক না? হ্যাঁ, মান সম্মানের ব্যাপারটা অনেক ওদের কাছে। দেখো বকরির বাচ্চা, এটা বাচ্চা হইলো, হ্যাঁ বললে তো মানিজ্যত গেল। কিছু ট্র্যাডিশন আছে এক এক জায়গায়। বলছেন যে সেটা যদি জীবিত হতো তবু তো আইবের ব্যাপার হইতো। লিয়ান্নাহু আসলাক, কারণ কান খুব ছোট। ফাকাইফা হুয়া মাইয়্যিত, এটা তো মরা। এই মরা বকরির বাচ্চা নিয়ে করবোটা কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। সারা পৃথিবী যে দুনিয়া, আল্লাহর কাছে এই যে মরা বকরির মূল্য যেমন তোমাদের কাছে কিছু নেই, মূল্যহীন, বিনা পয়সায় যদি তোমাদের বাড়িতে কেউ দিয়ে আসে তাও নিতে চাইবে না, আল্লাহর কাছে সারা দুনিয়ার মূল্য এই মরা বকরির বাচ্চাটির মতো। এর চাইতে নিকৃষ্ট, এর চাইতেও নিকৃষ্ট। জি হ্যাঁ, এই ছিল সহিহ মুসলিমের হাদিস। সুতরাং দুনিয়ার পিছনে এত পড়িয়েন না, আখিরাত যেখানে চিরকাল থাকতে হবে তার জন্য প্রস্তুতি নেন। কখন যে চলে যাবেন ভালো অবস্থায় যাতে যেতে পারেন। জি, এবং ছেলে মেয়েকে তাই শেখান, স্ত্রীকে তাই শেখান, নিজেও শান্তি পাবেন, আপনার স্ত্রীও শান্তি পাবে, আপনার পরিবার ছেলে মেয়েরাও শান্তি পাবে যে দুনিয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য না। সুতরাং এই তুচ্ছ দুনিয়ার জন্য এত পেরেশানির আছে এটা। এবং মনে রাখবেন যে আপনি যতই চেষ্টা করেন, আল্লাহর চেষ্টা আপনার জন্য, যেটা আল্লাহ যেটা আপনার জন্য তদবির করছেন, মানে ভাগ্যে জুটাচ্ছেন, সেটা ওর চাইতে উত্তম। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি, উফ এই চাকরিটা যদি হয়ে যেত, এইরকম যদি কফিল পেয়ে যেতাম, এইরকম জায়গায় যদি পেয়ে যেতাম। যারা দামামে থাকছেন কি বলবেন না যে এইরকম একটা চাকরি, এতে যদি 200 টাকা কম হইতো আর মক্কায় পেয়ে যেতাম, মদিনায় পেয়ে যেতাম, ঠিক কিনা? যারা ধার্মিক লোক। কিন্তু আল্লাহ আপনার জন্য মক্কা মদিনায় দেননি, এখানে দেশেন, এতেই হয়তো কল্যাণ আছে। অনেক মক্কা মদিনাই থেকে নামাজ পড়ে না বা 4 ওয়াক্ত পড়ে ফজর, তার চাইতে আপনি ভালো কিনা? তাদের শাস্তি বেশি কিনা? তাদের আযাব বেশি কিনা? এখানে কেউ ফিল্ম দেখছে, মক্কাতে মদিনায় বসে ফিল্ম দেখছে, তো তাদের জন্য হ্যাঁ জাহান্নামের শাস্তি বেশি কিনা? ওমাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। মক্কায় মদিনায় হারামের এলাকাতে যদি কেউ পাপের, জুলমের, অন্যায়ের, গুনহার ইচ্ছা করে, আল্লাহ বলছেন যে কঠিন শাস্তি তাকে চাখাবো, কঠিন শাস্তি দেব, ইচ্ছা করলে, পাপের ইচ্ছা করলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আযাব যে কোরআনে কারীমের এই আয়াতে সূরা হজ রয়েছে, এটা মনে করতে ইচ্ছা করলেই যেহেতু হয়ে যাবে, এই ভয়ে তিনি মক্কা লোক, মক্কায় থাকতেন, তিনি মক্কা ছেড়ে দিয়ে প্রথম মদিনায় ছোটকালে, তারপরে মক্কা বিজয়ের পরে মক্কা চলে গেছে, পরে মক্কা থেকে তিনি হিজরত করে তায়েফে চলে গেছিলেন। তায়েফে কবর আছে তার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবীর কবর তায়েফে রয়েছে। এই ভয়ে চলে গেছিলেন যে কি জানি গুনাহ তো মনে ইচ্ছে চলে আসতে পারে, কল্পনা চলে আসতে পারে, তো এত কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন, আমি এই আযাব বরদাস্ত করতে পারবো না, আযাবের ঝুঁকি নিতে পারবো না, আমি মক্কা ছেড়ে চললাম তায়েফ। জি, সুতরাং হতে পারে যে আমার জন্য এখানে কল্যাণ আছে, আপনার জন্য এখানে কল্যাণ আছে, আপনার দ্বারা এখানে কিছু কাজ হবে ইত্যাদি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা হাই হাই না করে রিজক হাসিলের যেসব উপায় রয়েছে, পার্থিব উপায়, সেগুলি খোঁজ করবেন। পার্থিব উপায় বুঝতে পারছেন, যেখানে যার যোগ্যতা আছে এবং সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে, সেখানে লাগার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে আল্লাহর কাছে উত্তম পন্থায় চাইবেন। এবং কিছু করণীয় আপনাদেরকে এখন বলবো। একটি করণীয় হচ্ছে যে রোজেকা কাফাফান, আর চলার মতো আপনাকে রিজিক দেওয়া হয়েছে। আরে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কারো 1 পয়সা মেরে খায়নি, কেউ বলতে পারবে না যে অমুকের কাছে একটা টাকা পাবো বা অমুক আমার কাছে মাংনা ফ্রি খায়, হ্যাঁ প্রায় ওকে নাস্তা করাইতে হয়। না না, কারো নাস্তা করতে যাবেন না আপনি। হ্যাঁ বলবেন যে চলো, অনেকে রহস্য মজাক করে শুধু পরের খেতে থাকে, চলো বন্ধু চলো, হ্যাঁ দোস্ত চলো, আর গিয়ে বুফিয়াতে নিয়ে গেলো, আর তারপরে দোকানপাটে নিয়ে খরচ করিয়ে দিল হোটেল লিগে। না, যদি একদিন কাউকে করেন তাহলে আরেকদিন আপনি দেবেন, বরং আপনি বেশি খরচ করার চেষ্টা করেন। আর যদি দেখেন যে আমার অবস্থা টাইট, তাহলে কারো খাবেন না, কারো খেতে যাবেন না, কারো খাবেন না, আর কাউকে খাওয়াইতে পারেন না, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জরুরি নয় আপনার বাপ মা না যে খাওয়াইতে হবে, আপনার ছেলে মেয়ে না যে খাওয়াইতে হবে ফরজ, আপনার স্ত্রী না যে খাওয়াইতে হবে ফরজ, না কোনো জরুরি নয়। আলহামদুলিল্লাহ আপনার দিয়ে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনি বন্ধু বান্ধব খাওয়ানোর চাইতে আপনার বাপ মা, আপনার ভাই বেরাদর, যা আপনার ছোট যারা রয়েছে, আপনার অধীনে রয়েছে, ওদের উপরে খরচ করা ফরজ। জি, সুতরাং এইসব মানুষকে দেখানোর জন্য আমি খরচ করতে পারি, এসব করতে যাবেন না।
2 নম্বর হচ্ছে ও রোজে কা কাফাফান, চলার মতো পয়সা আপনার কাছে, ডেলি কি খেতে হবে, কতটা লাগবে অতটা আছে। আপনার সংসারে 1000 রিয়াল লাগে, 1000 রিয়াল আছে, আলহামদুলিল্লাহ। আজকাল 1000 কেউ রাজি হইতে পারবে না। গতকালকে এক ভাই বলছে যে শেখ চাকরি তো পেয়েছি, বেতন খুবই কম, বেতন খুবই কম। কত? আমি ভাবছি খুব কম মানে হচ্ছে 700-800 হবে হয়তো। বলছে 1500। আলহামদুলিল্লাহ। আরে সুবহানাল্লাহ, 1500 বেতন একজন সাধারণ মানুষ, আলহামদুলিল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আশ্চর্য লাগে আপনাদেরকে এক শ্রেণীর লোককে যে 1500 নিজেকে রাজি করতে পারেন না, যেখানে 30,000 টাকা বা তারও বেশি হয়ে গেল। 32 কত টাকা হচ্ছে, তারও বেশি, পরে 34-35 হাজার টাকা হয়ে যাচ্ছে বাংলাদেশি টাকার, রাজি হইতে পারছেন না, আলহামদুলিল্লাহ বলেন। সৌদি আরবের নাগরিক চাকরি পাচ্ছেন, আর চাকরি পেলে অনেকে 1,500-2 হাজার টাকা ঢুকছে। আপনার খবর আছে? 1,500-2 হাজার টাকায় ঢুকছে লেবারে, জি। সুতরাং আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বর ওয়াকান্নাহুল্লাহ বিমা আতা, আর যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ তাকে পরিতৃপ্ত করেছেন, তাতে তার পরিতুষ্টি আছে, মনে শান্তি আছে, মুসলিম। আর 2 নম্বর চলার মতো চলে আসছে, রোজগার হচ্ছে, আর ওতে আমি খুশি, ওতে আমি কি খুশি, আলহামদুলিল্লাহ। আমার 1500 দিয়ে খুশি, আমার সংসার চলে যাচ্ছে, আমার খরচ বেশি নেই, আলহামদুলিল্লাহ। 2 নম্বর রিজক তলাশ করার সাথে সাথে আল্লাহর ভরসা রাখেন। রিজক তলাশ করা হচ্ছে আমাদের কাজ, করণীয় দুনিয়াতে করতে হবে, আর তার সাথে রেজাল্ট, ফলাফলটা আল্লাহর জন্য ছেড়ে দেয়। তাওয়াক্কুল মানে ডিউটি গেলেন না, এসে বলছেন যে আজকে অনেক ঘুম চাপ ছিল তো গেলাম না। কত বেতন কাটলো? বলছে 50 রিয়াল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেন কাটাবেন আপনি? এটা তাওয়াক্কুল না, আল্লাহ ভরসা। এটা আল্লাহ ভরসা কোথায়? আপনি শুয়ে থাকলে আল্লাহ ভরসা, ভুল। নিয়মিত যেমন 5 ওয়াক্ত নামাজের ডিউটি ঠিক রাখবেন, তেমন আপনার রুজির ডিউটি ঠিক রাখেন। কাজ করব না, শুয়ে থাকবো লম্বা, আর বলবো যে আল্লাহ ভরসা। এটা আল্লাহ ভরসা, জি, এটা হচ্ছে গুমরাহি, এটা আরেক গুমরাহি কিন্তু, জি। সুতরাং মেহনত পরিশ্রমের সাথে কি করতে হবে? আল্লাহর উপর ভরসা রাখতে। ভরসা মানে হচ্ছে রেজাল্টটা কার হাতে ছেড়ে দেওয়া? আল্লাহর হাতে। আমি ডিউটি করলাম, টাকা আমার পকেটে আসবে কিনা আল্লাহ ভালো জানেন, আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, ঠিক না? তার ব্যবসা করছি, লাভ হবে কিনা আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, রেজাল্ট। আচ্ছা, লাভ হইল, পকেটও আসলো, তারপর রক্ষা করতে পারবো না, চোর ডাকাতি নিয়ে যাবো, ওটাও আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম, ঠিক না? এই টাকাটা আমার ছেলেমেয়ের হকে লাগবে কিনা, ওইটাও আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম। এটা হচ্ছে তাওয়াক্কুল, এগুলি হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। বলছিলাম যে আল্লাহর উপর কি করতে হবে? ভরসা রাখতে হবে। এই মর্মে আপনাদের হাদিস জানা আছে, মুসনাদ আহমদ তিরমিজির প্রসিদ্ধ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুন আলাল হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে, মিছামিছি নয়, হাক্কা তাওয়াক্কুলি, তাহলে বোঝা যাচ্ছে তাওয়াক্কুল আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা আমরা বলি, কিন্তু অনেকে মিছামিছি, মুখে বলি শুধু, কাজের বেলা না। কাজের বেলা হলে চাকরি চলে যাক, তখন দেখবেন এক্সিট লেগে যাক, এরকম কিছু হয়ে যাক, তখন বোঝা যাবে যে আপনার আসলে আল্লাহর ভরসা আছে কিনা। জি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ভরসা রাখতে, লা রোজেকতুম, তাহলে তোমাদেরকে রেজেক দেওয়া হইতো, কামা ইয়ারযুকুত তাইর বা কামা ইউরযাকুত তাইরু, যেমন রিজিক দেওয়া হয় পাখি কুলকে, যেমন আল্লাহ রিজিক দিয়ে থাকেন পাখিকে। পাখি 2 দিনের খাবার সঞ্চয় করে রাখে নাকি? 2 দিনের রাখে না। আর আমাদের কারো কাছে 2 বছর 5 বছর খরচ আছে, কারো কাছে 20-30 বছর খরচ আছে, কারো কাছে দেশে চলে গেলেও ঘর ভাড়া থেকে সারা জীবন সংসার চলবে। আপনার ছেলেমেয়ের মরে, আপনি মারা গেলেও চলবে, ঠিক না? তারপরও টেনশনের শেষ নেই যে কি করব, চাকরি যাব, তাই না? কোথায় আল্লাহর ভরসা? কোনো ভরসা নেই। যদি তোমরা সত্যিকার আল্লাহর ভরসা করতে, তাহলে তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেন কামা ইউরযাকুত তাইর, যেমন রিজিক দেওয়া হয় পাখিকে। তাকদু খেমাসান, প্রতিদিন সকালবেলা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে, অতারুহ বেতান, পেট ভর্তি করে ফিরে আসে, দানা গজগজ করে সন্ধ্যাবেলা। 3 নম্বর কাজ হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, একটু আগে সংক্ষেপে বলছিলাম, এবং আল্লাহর কাছে একাগ্র চিত্তে দোয়া করেন। দোয়া মানে নামকে অস্তে দোয়া না, কাজের অস্তে দোয়া। আমরা সবাই দোয়া করি মুসলিমরা, কিন্তু দোয়া কার্যকরী দোয়া না। দোয়া এমন করতে হবে যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে না ছোড় বান্দা, বলেন আপনার এই ভাষাটা, ছাড়বো না আল্লাহর কাছে, নেব কেন দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ তোমার কাছে নেব, এক কথায় জি ইয়াকিনের সাথে। এবং বারবার করে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া কয়বার করে করতেন? 3 বার করে। এই সুন্নাত আমল করেন কমপক্ষে 3 বার করে। এই যখন করবেন তখন 3 বার করে। এই নয় যে শুধু একটা দোয়া সারা জীবনে 3 বার, না, ওই যখন চাইছেন আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মারযুকনি, আল্লাহ মারযুকনি, আল্লাহ মারযুকনি, জি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, 3 বার করে। জি এইভাবে আল্লাহর কাছে বারবার আল্লাহ নেব, আল্লাহ নেব, আল্লাহ নেব, জি দোয়া করেন। ওই রকম দোয়া করতে হবে, একাগ্র চিত্তে দোয়া করতে হবে, কাই মনে আল্লাহর কাছে চাইতে হবে। বিশেষ করে যেই সময়গুলিতে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে, অবশ্যই দোয়া কবুল হয় এই সময়গুলিতে, অবশ্যই দোয়া কবুল হয়। তার মধ্যে একটি সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। কোনটা? হ্যাঁ, রাত্রে। রাতকে 3 ভাগ করে শেষ তৃতীয় অংশ, হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখির, রাতের শেষ তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে, তাহলে মোটামুটি আজকাল রাত 1টা 1:30টার পর থেকে শুরু করে বা 2টার পর থেকে শুরু করে 5টা পর্যন্ত, ঠিক আছে, এই সময়টাই দোয়া করেন। কয়জন লোক আছেন সারাদিন টেনশন করছেন, সারাদিন রুজির জন্য পেরেশান আছেন, আর কত কাকে ধরছেন চাকরির জন্য, কিন্তু রব্বুল আলমীকে ধরার তৌফিক হয় না। উঠেন রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ, পুরা 11 রাকাত বেতর সহ পড়তে বলছি না, 2 রাকাত পড়ার তৌফিক হয় না, 2টা রেখাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন। আপনি এক তো এই সময়টাতে দোয়া করেন, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। 2 নম্বর, তাহাজ্জুদের সেজদাই পড়ে পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ, যদি আত্মাহাতার দরুদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করার পরে দোয়া করেন, নামাজের ভিতরে দোয়া করেন, এই সময়গুলো দোয়া কবুল হয়। তাছাড়াও হাত উঠিয়ে দোয়া করেন, আপনি একা একা নির্জনে দোয়া করেন, মানুষের সামনে কান্না দেখায়েন না, আর মানুষের সামনে আপনি আপনার তাকওয়া পরেজগারি দেখায়েন না, মানুষের সামনে আপনি বেশি দোয়া করিয়েন না, নির্জনে আপনি আল্লাহকে ডাকেন। যে ওই সময় আল্লাহ ইখলাস আপনার অন্তর থেকে জানতে পারবেন যে সত্যি লোকটি মুখলেস। কারণ মানুষকে জানতে দেয় না যে এত অভাবে আছে, মানুষকে জানতে দেয় না যে এত তার পেরেশানি আছে, আর্থিক সংকট আছে, আমার কাছে নির্জনে দরখাস্ত করে, সুতরাং তাকে খালি হাতে আমি ফিরিয়ে দেব না। তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল যেন তার এই নিয়ামতকে নেকির কাজে, তার সন্তুষ্টির কাজে, তাকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করার, ক্ষয় করার তৌফিক দান করেন। জীবনটাকে যেন আল্লাহ রাব্বুল আমাদের সার্থক করেন। আল্লাহ রাব্বুল যেন আমাদের রিজিকে বরকত দান করবেন। যতদিন দুনিয়া আল্লাহ রাখবেন সহি সালামত রাখেন এবং রিজিকে বরকত দান করেন। আর যখন আল্লাহ নেবেন, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে ইমানের অবস্থায় দুনিয়া থেকে নেন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল যেন রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি।